আমরা দরকার হলো বাংলাদেশের প্রত্যেকটি মানুষ শহীদ হবো, কিন্তু ভারতীয় আধিপত্যবাদ মেনে নিব না। আমরা অনেক সুশীলতার ভান করেছি। আমরা আর কোন বাইকে এইভাবে হলো আওয়ামী লীগের হাতে খুন হতে দিতে চাই না। বাংলাদেশে কোনো গাড়ি চলবে না। আমরা একটু আগেও বলেছিলাম, আমরা যখন রাজপথে, চুপ্পু যখন বঙ্গভবনে, আজকে রাতের মধ্যে আমরা চুপ্পুকে সরাতে চাই। আওয়ামী লীগের অনেক লোক সাবোটেজ করার প্রচেষ্টা চালাবে। আপনারা সবাই সতর্ক থাকবেন, পাশের যেজন মানুষ আছে তাকে দেখে রাখবেন, ঐক্যবদ্ধ থাকবেন। ইনশাল্লাহ এবার আমরা জয় নিয়ে ঘরে ফিরবো ইনশাল্লাহ। তুমি কে আমি কে, হাদি 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 হাদি, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, হাদি হাদি, তুমি কে আমি কে, হাদি 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 হাদি, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, হাদি হাদি। আমরা শহীদ হওয়ার তামান্না নিয়ে রাজপথে নেমে এসেছি। পুরো বাংলাদেশের সবাই শহীদ হতে চায়। এই ভারত সরকার বাংলাদেশের প্রত্যেকটি বর্ডারে কাঁটাতারের বেড়া নির্মাণ করে ভারত থেকে বাংলাদেশের উপরে অস্ত্র তাক করে প্রতিনিয়ত আমাদের ভাইদেরকে হত্যা করেছে। এবার হলো বাংলাদেশে বাঙালিকে যেভাবে 47-এ তারা দেখেছিল, 71-এ তারা দেখেছিল, 24-এ দেখেছিল, আরো বড় যুদ্ধ হবে এবার ইনশাআল্লাহ। আমাদের 2022 শহীদ হয়েছে, আপনারা আমাদেরকে ভয় দেখাবেন না। আমরা শহীদ মিছিলের উত্তর স্বরে আমরা দরকার হলো বাংলাদেশের প্রত্যেকটি মানুষ শহীদ হবো, কিন্তু ভারতীয় আধিপত্যবাদ মেনে নিব না। আমার ভাইয়ের বিচার হওয়া পর্যন্ত, বাংলাদেশ থেকে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হওয়া পর্যন্ত যারা শহীদ হয়েছিল তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হওয়ার জন্য আপনারা সবাই রাজপথে থাকবেন। আমরা সবাই বাঘের বাচ্চা, ভয় করি না বুলেট বোমা, স্নাইপার দিয়ে উত্তরায় আমাদের অনেক ভাইকে শহীদ করা হয়েছিল। এই বিএনএস এর সামনে রক্ত রঞ্জিত করা হয়েছিল। আত্মসমর্পণ করুন, আপনার জীবনের নিশ্চয়তা আমি তাহলে দিতে পারবো না। উত্তরায় অনেক সিভিল সোসাইটি হয়েছে যারা ইনিয়ে বিনিয়ে আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরি করার চেষ্টা করছে। সময় আছে, এখনই পলায়ন করুন। মোদির ভক্ত মোদির কাছে চলে যান। তোমাদের জায়গা বাংলাদেশে হবে না। বাংলাদেশে থাকতে হলে বাংলাদেশকে বিশ্বাস করতে হবে, শহীদদের রক্তে বিশ্বাস করতে হবে। আমরা ইদানিং শুনতে পাচ্ছি নির্বাচন উপলক্ষে অনেক আওয়ামী লীগের কাউন্সিলর, মেম্বার, চেয়ারম্যান নাকি এলাকায় ঘোরাফেরা করে। একটারও পিছের চামড়া আপনারা আস্ত রাখবেন না। আমাদেরকে ভয় দেখানো হয়, লাশের রাজনীতি করিও না, তোমরা চুপ থাকো, মানুষকে ধমক দিও না, এগুলা বলে যে আমাদের লাশ নিয়ে গিয়েছেন এই ইন্টারিম গভর্নমেন্ট, এই সরকারের যারা উপদেষ্টা হয়েছেন, আমরা আপনাদেরকে বিশ্বাস রেখেছিলাম। আপনাদের শহীদের কবরে হাজিরা দেওয়ার কথা ছিল, আপনারা হাজিরা দিয়েছেন বিদেশি এম্বাসি গুলাতে। বাংলাদেশে যদি কোনো বিদেশি এম্বাসি থাকতে হয়, বাংলাদেশের অস্তিত্বে তারা বিশ্বাস করতে হবে। বাংলাদেশের জনগণ কি চায় তাদেরকে বুঝতে হবে। এখানে যুক্তরাষ্ট্রের কোন প্রেসক্রিপশন কাজে লাগবে না, এখানে রাশিয়ার প্রেসক্রিপশন কাজে লাগবে না, এখানে চায়নার প্রেসক্রিপশন কাজে লাগবে না, এখানে দিল্লির প্রেসক্রিপশন কাজে লাগবে না, এখানে পিন্ডের প্রেসক্রিপশন কাজে লাগবে না। অনলি একমাত্রই বাংলাদেশের বাক্যের সমাধান ঢাকা। দক্ষিণ এশিয়ার মানুষের সমাধান একমাত্র হলো ঢাকা। আমরা যখন দিল্লির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি, অনেকে আমাদেরকে
আমরা এই যুদ্ধ পাকিস্তান হওয়া